what's up guys, it's me Siam676 and welcome to my another vlog. তো গাইস আজকের ব্লগটি হচ্ছে আমি চলে যাচ্ছি ড্রিম হলিডে পার্কে। সো গাইস আমরা যাচ্ছি আমাদের মাদ্রাসা থেকে। তো গাইস দেখেন আপনাদেরকে আর কি আমার কি ইন করছি বুড়ি বাসায় থেকে দেখেন। তো গাইস এখন রেডিমেডি হয়ে গেছি, এই যে পাঞ্জাবি আর ইকরামেডি নিব, ইকরামের ব্যাগে আর কি এগুলো বলবো। তো গাইস আপনাদের সাথে ফুল ভিডিওটি এনজয় করার জন্য পুরোপুরি ব্লগে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমি আরো ভিডিও আরো সামনে আসতে থাকবে, আপনারা এনজয় করতে থাকুন। আমরা এখন চলে এসে পড়েছি কোথায় এই বেটা তুমি বলে বেটা রাস্তা আছে কাট বলে সমস্যা নাই। সামনে সকালে একটা বাস আইছে, আরো বাস আইব গাইস। তো লেটস সি, এখন তো 10:30 বাজে, অনেক কইছে যে মিছা কথা কয়ে আঙ্গরে লই আইছে, এখন 10:30 বাজে কেউ নাই। তো এখন আমরা আমাদের মাদ্রাসার উপরে এসে পড়ছি আর কি, এখানে সব বন্ধুরা আড্ডা মারতেছি। বসে রয়েছি, এখনো বাস ছাড়ছে না। তো সামনের দিকে আমরা চলে যাবো, ব্লগটি দেখে থাকুন আর এখানে সাবস্ক্রাইবার হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি। সো এই ভিডিওতে তো আপনারা দোয়া করবেন যেন এখানে সাবস্ক্রাইব হয়ে যায়। সো গাইস বাসের চলাচলের কারণে আর কি ভয়েসটা বোঝা যাচ্ছিল না, এই জন্য ওভার ভয়েস দিতেছি। আর পিকনিক থেকে আইসা গলার অবস্থা প্রচণ্ড খারাপ জানিয়ে ভিডিও এডিট করতেছি। তো প্লিজ সকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গাইস দেখেন এখান থেকে কি সুন্দর আমরা চলে যাচ্ছি। সো এখানে কথা তো আশা করি প্রকৃতিগুলো আপনাদের ভালো লেগেছে, এই জন্যই ভিডিওটা করা। সো ভিডিওটা করা আপনাদেরকে মানে একটু প্রকৃতির তুচ্ছ জিনিসগুলো দেখাতাম। তো তো রাস্তায় এগুলো পড়ছে, তো এখানে টোল দিয়ে আমরা চলে যাচ্ছি নরসিংদী ড্রিম হলিডের রাস্তার দিকে। তো এখান দিয়ে ইকরাম সবাই আমরা দুষ্টুমি ফাজলামি করতে করতে তো আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের পিকনিকে। পিকনিক মানে মজা আনন্দ এবং বন্ধুদের সাথে ঠাট্টা বিদ্রোহ বলে ফেলছি। সো এখানে কি সুন্দর রাস্তা, চওড়া রাস্তা গেছে, সেখান দিয়ে বাস নাকি বাস, তারপর লপর মানে জাম্পিং বাস হয়ে যায় অনেক। সো জাম্প খালি এই দেখেন কি লড়াচড়া, মাঝে মধ্যে তো আমার মোবাইল মানে দুবার পড়ে গেছিল। সো নো প্রবলেম, আমার মোবাইল বুলেট প্রুফ। সো এই দিকটার সাথে মজা করতেছি। তো মজা করে আমরা চলে যাচ্ছি হচ্ছে সামনের দিক থেকে। তো গাইস আমরা ড্রিম হলিডে পার্কে এসে পড়েছি। তো এই দেখেন কি সুন্দর, এখান দিয়ে গাড়ি চারপাশ দিয়ে আর কি পার্কিং ছিল, গাড়ি পার্কিং। তো সামনে দিয়ে আমাদের 3 ছাড় হেঁটে যাচ্ছে পাঞ্জাবি পরে। সো এই দেখেন কি বড় একটি কি বলে এটাকে, যেটাই বলো, দেখেন আসমানে কি রোদ ছিল তখন। আমরা চলে যাই সামনের দিকে, টিকিট মাত্র ছিল 5টা। তো আমরা ডিসাইড করি কোনটায় উঠবো, মানে ভেবে পাচ্ছিলাম না। কতক্ষণ ঘুরে দেখি যে পরে এখান থেকে কয়েকটা পিক তুলে আমরা চলে যাই সামনের দিকে। তো আমাদের ফুললি মাদ্রাসা স্কট এখানে। তো আমরা এখন ছবি তুলে চলে যাব এখানে আর কি, একটু রেস্ট নিতেছিলাম আইসা। তো ওই যে এখানে ফটো শুটিং শুরু হয়ে গিয়েছে, তো সকলেই দাঁড়িয়ে পড়েছে। আরে এডি এমনে দেখাইতেছে, এটা তোরা তো গাইস মজা দুষ্টামি করে আমরা এখন রাইডে উঠে পড়েছি।
এটা একটি গোল গোল ঘুরে চরকির মতোই, কিন্তু এটা চরকিটা খাড়া আর এটা চরকিটা হচ্ছে শুয়ানো। তো গাইস এই চরকিটাতে আমরা এখন ঘুরবো। এই যে একজন মানে অল্প অল্প করে উষা করতেছে, এই যে এখন উষা করতেছে, এই যে উষা করতেছে, এই যে আঙ্গাইতেছে গাইস, আঙ্গায় এখন আমাদেরকে নিয়ে যাবে। এই যে লয়ে যেতেছে, এই যে বলতেছিলাম আঙ্গাইতেছে আর কি, উঁচা তুটাই এখন আর কি চরকিটা ঘুরতেছে। তো আর কি ওই যে ছোটবেলায় গুড়া খেলতাম না, সেই গুড়ার মতোই আর কি অবস্থাটা হয়েছে এখানে। সো এই যে আমরা একটু চিল করতেছি, চিল বাবা চিল। সো এই যে আমার হাতে টিকিটটাকে সামলায় রাখতে হইব, পুরো রাইডাই সামলায় রাখি। তো গাইস এই যে আমরা এখন হচ্ছে স্টার্ট দিয়ে দিয়েছি এটা, তো গুল গুল ঘুরতেছে, আমরা মজা পাইতেছি। তো পুরোপুরি ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগছে, এবং আমিও তো এনজয় করছি আজকে, বিশাল এনজয় আর কি। বছরের এই একটা দিনে আর কি একটু অল্প এনজয় করা হয়, আর সারাটা বছরে তো পড়তে হয়, পড়াশোনায় ব্যস্ত, সেইটা নিয়ে ব্যস্ত, এই জন্য আর কি একবার ঘুরতে হয়। ঘুরলে মন ফ্রেশ হয়, মন ভালো থাকলে সবই ভালো লাগে। তো গাইস আমরা এখন আরেকটা রাইডের জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি, সামনের দিকে চলে যাচ্ছে। এখানে প্রচন্ড রোদ, আকাশ কি সাফ দেখতে পাচ্ছেন। তো এই দিনে ঘুরতে না বের হলে কবে বের হবেন? তো ওই যে আমরা এখন ভূতের ঘরে সম্ভবত চলে যাচ্ছি। সো আমাদের মাঝখান থেকে ইমরান আর রাকিব আর কি হারাই যায়, পরে আমরা আর কি পরে নাইনের আর কি জুনিয়রদেরকে নিয়ে আমরা একটু আর কি সামনের দিকে চলে যাই ভূতের ঘরে। সো জিনিসটা অনেক মানে ভূতের ঘরে আমার বন্ধুকে একটা চর মারছে, সম্ভবত সামনের দিকে আসতেছে, সে আর কি ভূতকে মাথায় আর কি না বুঝে আর কি মেরে দিছিল, সে মনে করছে যে কিছুই না, পরে মারছে, পরে ভূতে তার উল্টা একটা চর মারছে, ডরে দৌড় গাইস সামনের দিকে আসতেছে। আপনারা পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন এবং এনজয় করুন। সো আমরা এখন ভিতরে চলে যাচ্ছি সামনের দিকে। তো এখানে দেখেন কত আর্ট করে রাখছে এখানে সামনে। সো সামনে একটা লোকের হাত কাটা, মানে এমন একটা ভূতের একটা ইয়া দিছে, দেখেন পুরোপুরি একদম ভূত। তো প্রথম আমি যখন ভিতরে ঢুকি, সম্পূর্ণটা একটা গ্লিচ হয় আমার সাথে আর কি, গুল গুল ঘুরে মনে হয় আমি পড়ে যাইতেছি। সো এটা আমার সাথে একটু বেশি হয়ে গেছে। এই দেখেন এটা ঘুরতেছে, মনে হইতেছে আমিও ঘুরতেছি, মনে হইতেছে পড়ে যাইতেছি গা, কিন্তু আমি পড়ি না। এই দেখেন আমি আপনাদেরকে যা বুঝাতে চাচ্ছি, এই দেখেন মানে পুরো শরীর লাগে ঘুরতেছে গাইস, এটা লাগে ঘুরতেছে। তো অবস্থাটা হয়েছে এমন, কিন্তু কোনো কিছু হইতেছে না, আমরা সুজাতেছি যে ঘর ঘুরতেছে জন্য, এই জন্য লাগতেছে আমরা ঘুরতেছি, আমরা ঘুরতেছি। তো আমার অনেক মজা লাগছে গাইস। তো সামনের দিকে আমরা চলে যাচ্ছি, হচ্ছে যে এখনই আমার বন্ধুকে চর মারা, এটা আমি আর কি ভিডিও করছি নাকি আমি বলতে পারি না, সম্ভবত আমি করে রাখছি ভিডিওটা, সব কিছু নীল হয়ে গেছে, সমস্যা নেই, সামনের দিকে আমি চলে যাচ্ছি। তো ওই যে দেখেন ভূত, সামনে এই দেখেন ভূত আর ভূত, সামনের দিকে এই যে ভূত, এই দেখেন মাকড়সার ভিতরে একটা ভূত, কত ভূত আমার ভূত পিট নিয়ে মারজি, পরে জানি কি যাই না মন নাই। তো গাইস এই যে সামনের দিকে দেখেন, এইগুলা দেখেন আমার একটা হাত বাড়ায় দিছে, আমি হ্যান্ডশেক করছি, আমি তাদের সাথে হ্যান্ডশেক করছি। এখন আমরা সামনের দিকে চলে যাচ্ছি, সম্ভবত আমরা এখন সেই মুহূর্তে এসে পড়ছি যখন ইয়াকে আর কি চর মারছে। এই যে এখনই চর মারছিল, কিন্তু আমি ভিডিও ফুটেজটা করি নেই। এই যে লাড়াচাড়া লাগছে। তো পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন, এনজয় করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দেখেন সামনে, এই যে আমরা চলে যাচ্ছি, এই যে দেখেন রাব্বিকে চর মারছে। তো এই যে সামনে দেখেন এগুলা কঙ্কাল কেমনে কি হয়ে গেছে,
তো এখানে আরো মানুষ দাঁড়ায় রয়েছে, বলতে যে কঙ্কাল এইগুলা বুদ্ধি মানে আর কি ইয়া করে রাখছে। আমার তো অল্প ডর লাগে না, শুধু শুধু মানুষ একটা বসায় রাখছিল। এই দেখেন কি করতেছে, হাই দিতেছে আর চিল্লাইতেছে, ও করে চিল্লাইতেছে। অনেকগুলা রাইড এনজয় করি, বাম্পার কার এনজয় করি। পুরোপুরি ব্লগটি আপনারা দেখুন এবং এনজয় করুন। ব্লগটি দিতে হয়তো দেরি হবে, তো আপনারা ভুল টুল হলে মাফ করে দিন। তো আমরা এখন চলে যাচ্ছি আর কি বাম্পার কার চড়তে। বাম্পার কার 100 টাকা। তো এই যে বাম্পার কার আমরা আর কি সিরিয়ালে দাঁড়াইছি। তো এই দেখেন বাম্পার কার শুরু হয়ে গেছে। তো এখানে আমি ভিডিও করতেছি, বাম্পার কার সিরিয়াল থেকে আইসা আমি ভিডিও করতেছি। পরে বলছি ইকরামকে ভিডিও করে দিতে। তো গাইস পুরোপুরি ব্লগটি দেখতে থাকুন। ইকরাম আর আমি আর কি শেয়ারে গেছি, কিন্তু আমি আর কি গাড়িটা চালাইতেছি, ইকরামে দেই নেই। ইকরাম আমার মারতেছে, এদিক করে এদিক করা সেদিকে করে। যে পরে ইকরামকে ভিডিও দিছি। পরে এই দেখেন কি মারামারি চলতেছে বন্ধুদের ভিতরে আমাদের। তো আমাদের অনেক মজা লাগছে আমার। তো এই যে একজন করে খালি সবাই ভাসাইতেছি, মারতেছি। পরে ইকরামকে চালাইতে দেই, ইকরামও পরে চালাই, কিন্তু ইকরাম এত ভালো করে চালাতে পারে না। সো যায় আর কি স্বামীরে ফাঁসায় দেয়। স্বামী তাকে বকে, ওই যে দেখেন আমি যা বলতেছিলাম, ওই যে স্বামীরে নিয়েছে, স্বামীরে ফাঁসায় দিছে। স্বামী বকতেছে, তাকে গালি দিতেছে। তো গাইস আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। পুরোপুরি ব্লগটি এনজয় করুন। সো বাম্পার কারটা আমার পার্সোনালি ভাবে অনেক ভালো লাগে। এটা জিনিসটা বাম্পার কার যে কামে ঘুরতে যায় আগে খুঁজি বাম্পার কার আছে নাকি। সো বাম্পার কার থাকলে যে কি মজা লাগে আমার কাছে বাম্পার কার চালাইতে। অনেক কিছু করছি, বোর্ডিং করছি, তো আবার ট্রেন চলছি। তো সকলেই পুরোপুরি ব্লগটি এনজয় করুন এবং পাশে থাকুন। আবার কাটতেছে, চল চল এটা কো তাসিন দেখো বাবা বিলাই চুপ করে আসো। পরে আবার চলে আসে আর কি ওই যে গুলচোর কেটার টিকিট কাটতে। সো এটা আমার কাছে আরো ভালো লাগে, কিন্তু বাম্পার কার থেকে বেশি না। তো এই দেখেন কি সুন্দর, এখান থেকে আমি ভিডিও করতে শুরু করে দিছি। যে বাম্পার কার থেকে উঠে বাম্পার কারে উঠতে প্রায় আমার অনেক সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে। বাম্পার কার বলতে যে চরকিটায় আমার অনেক সিরিয়াল দাঁড়াইতে হয়েছে। পরে আমরা 4 বন্ধু এখানে বসছি, 4 বন্ধু বলতে 5 বন্ধু বসছি, কিন্তু কিভাবে যে বসছি আল্লাহ জানে। তো দেখেন ভিউ পুরো ডিম হলিডের ভিউ দেখতে পারবেন এখান থেকেই। সো এনজয় করুন পুরোপুরি ব্লগটি। তো পরে আবার টিকিট কাটতে যাই হচ্ছে ট্রেনের টিকিট কাটতে যাই। তো ট্রেনে উঠবো, তাই ট্রেনের টিকিট কাটার জন্য আবার লাইনে দাঁড়ায় পড়ি। সো আমরা আর কি সুইমিং পুলে যাওয়ার আগে সব কিছু ক্লিয়ার করতেছি, কারণ সুইমিং পুলে যাওয়ার পরে আর কোনো টেনশন নেব না।
তো এই যে দেখেন আমরা এখন সুইমিং বলে কি বলি, ট্রেনের টিকিটটা কেটে ফেলতেছি। ট্রেনের টিকিট কেটে ট্রেনটা আমরা উপভোগ করব সকলেই। সো পুরোপুরি ব্লগটি এনজয় করুন এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো গাইস এখানে ট্রেনটি ছেড়ে দেয়, দেখতে থাকুন কি সুন্দর। পুরো আর কি পুরো পার্কটা না ঘুরালো, পুরো আর কি পুরো রাউন্ডটা ঘুরাবে, আনন্দগ্রাম দেখাবে। আনন্দগ্রাম বলতে আমার আনন্দগ্রাম দেখার অনেক শখ ছিল, কিন্তু সময়ের জন্য দেখতে পারিনি। আর কেবল কারের ওঠার অনেক শখ ছিল, কিন্তু কেবল কারেরও সময়ের কারণে উঠতে পারিনি। ছেড়ে দিয়েছিল 6টার দিকে, কিন্তু আমরা সুইমিং থেকেই বের হয়েছি 5টার দিকে, যার কারণে আর কি এখানে ভেজালটা বাইজে গেছে, সময়টা শেষ। তো গাইস সমস্যা নাই, সো আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই দেখেন কি সুন্দর ট্রলার আনন্দগ্রাম নাকি আদর্শগ্রাম, সরি আনন্দগ্রাম বলে। সো গাইস এই দেখেন কি সুন্দর এখানে ট্রেন দিয়ে আমাদেরকে ঘুরাচ্ছে। সো আমার কাছে এই উপভোগটা অনেক ভালো লাগে। আরেকটা কার ছিল, কিন্তু সেই কারটি আর চড়তে পারি নাই, কারণ সেই কারটি একটু আমার একটু বাজেট লো ছিল, বাজেট সেটা হাই। সমস্যা নাই, ইনশাল্লাহ আরেকবার আসবো, কিন্তু আরেকবার নিজের খরচ দিয়ে আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চাহে তো আমার মা বাবাকেও নিয়ে আসবো। তো গাইস কেবল কারটা মনে এই পর্যন্তই ছিল। সো এই দেখেন তারপরে ঘুরেতেছে, এই পর্যন্তই ছিল। পরে আমাদের কি নেমে যেতে হবে, যে আমি আমার ভিডিও করতেছি। সো আমি আমার মুখের ভিডিও কিন্তু কমই করি, কারণ আমার সবার সামনে অল্প লজ্জা করে যে আমি ভিডিও করতে পারি না। তারপর অনেক দেখা শুনে পলা ভিডিও করি, যেন মানুষ আমাকে কিছু না বলে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো গাইস সুইমিং এর টিকিটটা আর কি লাস্টে আমরা কেটে ফেলছি, যে আমার হাতের টিকিটটা। সো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে সুইমিং করতে ওয়াটার কিংডম বলতে ওয়াটার পার্কে চলে যাচ্ছি আমরা সুইমিং করতে। সো আমরা লকার ভাড়া করছি, কিন্তু লকারটা তো বড় ছিল না, আমার 50 টাকা দিতে হয়েছে। পরে এই যে আমার টিকিটটা সিরিয়াল হয়েছে, পরে এই যে এখান দিয়ে আবার যেতে হচ্ছে। এটা কেন দিতে হয়, তারা তো একটা আর কি যে শিকল দিয়ে বেঁধে দিতে পারে ফ্যান্টাসি, কিন্তু শিকল দেওয়া থাকে, কিন্তু এখানে অন্যরকম। এখানে দিয়ে যতবার গেছি ততবারই আমার ব্যাগ ফাঁসে গেছে। তো আমরা এখানে কাপড়টা চেঞ্জ করে নিয়েছি। কানে वाली দিচ্ছে বেটা।
এটা যাই এবার আল্লাহ লাভ থেকে মরে গেছে গা আমি রাত্রি মারি তোমার আমার রাত্রি মারি কেন ভিডিও আছে সব আছে ওরে নামে না ইমরান ওয়াটারপ্রুফ दुनिया रखू जूतों के नीचे लाभ नहीं ताक इनको इमरान आगे दे আমার ধরি সামাল স্যার আমি আগে আলো তো বলবো আমার কথা আছে না কত দিলা তুই বল নানি তো সবাই ওয়াটার পার্কে হাসি ঠাট্টা মজা নিয়ে ব্যস্ত, আমিও মজা নিয়ে ব্যস্ত। সেখানে দৌড়াদৌড়ি করে দেখেন এখানে গান বাজে আর কি যে স্রোত, নদীর স্রোতের মতো আর কি স্রোত নিজেরা তৈরি করে, সেখান থেকে তারা কারেন্ট দিয়ে তৈরি করে। আর এই দেখেন গানের স্রোতের মতো এখানে আসে, দেখেন এখানে কত মানুষ কত স্কুল থেকে আসছে। পুরোপুরি ব্লগটি এনজয় করুন আপনার। তো এখানে সব বন্ধুরা অনেক দিন পর একত্রে হয়েছি, তাই আর কি মজা ঠাট্টা বিদ্রোহ সব একসাথে। সো দেখেন কি নাচানাচি তারা করে। সো আমরা ওই যে বিটের তালে তালে আর কি এখানে নাচুর লাগে না, তারাই নাচায় দেয়। দেখেন খালি উপরে কান দিয়া মুখ দিয়া পানি ঢুকে, আমার এখন তো নাক দিয়ে পানি পড়তেছে। তো গাইস এখানে অনেক মজা লাগে আর কি, আমার টাকা উসুল যা বলা যায়, টাকা আমার উসুল হয়ে গেছে এখানে আমার মজা করে। সো পুরোপুরি ব্লগটি তো এখন একটা পানির ভিতরে হালকা সিনেমেটিক্স দিব, সকলে বলবেন। তো আশা করি সিনেমেটিক্সটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, না ভালো লাগলেও লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি এই ব্লগটি নিয়ে অনেক কষ্ট করেছি গাইস। তো ডুব মুভ মাইরা এসে এখন একটু শাওয়ার নিচ্ছি।
শাওয়ার নিয়ে আবার ডুব মারতে চলে যাব। তো শাওয়ারটা আসলে অনেক ভালো লাগছে। সো এখানে আর কি গান বাজনা চলতেছে, গানের তালে তালে নিজের মুখে থেকেও গান বাড়ে পড়ে মাঝে মধ্যে। সো তার জন্য সরি। তো গাইস এখন আমরা একটু মজা ফাইজলামি করে সামনের দিকে কন্টিনিউ করব ইনশাল্লাহ। পরে আর কি আমরা এখান থেকে আর কি করতেছি, মানে এখন আর কি আর আর দুই তিনবার মনে করুন ডুব পাইরা চলে যাব মজা টজা করে অন্য সাইডে ঘুরতে। সো লেটস সি। যার কি আমি বলছিলাম শাওয়ার মাওয়ার নিয়ে এসে প্রায় আমি অনেকক্ষণই গোসল করছি, কিন্তু পরে অনেক আর ভিডিও করি নাই কারণ অনেকগুলো ফুটেজ তুলছি। পরে এখানে ইকরাম আমার সাথে গিয়েছিল না, সেখানে ইকরাম বাইরে অপেক্ষা করতেছিল প্রায় 3 ঘন্টা। সে বসে গেম খেলতেছিল মোবাইল দিয়ে। পরে আমরা হচ্ছে এখানে আর কি সময় টাইম পাস করার জন্য এখানে আমরা আর কি বোর্ডটা নিয়েছি। সো বোর্ডটা আমরা চালাবো, বোর্ডটা চালাচ্ছি আর কি। পরে আমরা আবার ঘুরবো, এখান দিয়ে ঘুরবো আদর্শ গ্রামের জন্য। তো এখানে ইকরাম হাত মুখ ধুইতে আইসা পড়ছে। তো এখানে ফেসবুকে 2-3টা রিলস আর কি আমি কভার করে নেই। সো আশা করি আপনাদেরও ভালো লাগলো। যা বলেছিলাম, এই দেখেন পদ্মা নদী, ওই দেখেন একটা গ্রাম মাঝখানে, এই দেখেন এখান দিয়ে যাচ্ছি স্পিড বোট ও আরো অনেক কিছু। তো আল্লাহ আজকে আমার নসিবে না, এই জন্য আমি আর কি আর কি গ্রাম জানি এটা আদর্শ গ্রামটা ঘুরতে পারি নাই। আল্লাহ ভরসা, পরের বার ইনশাল্লাহ যদি কোনো সময় আল্লাহ আমাকে এখানে নিয়ে আসে ইনশাল্লাহ তখন ঘুরবো। তো দেখেন এটা কত বড় একটি জায়গায় অবস্থিত। তো আমরা এখন চলে যাচ্ছি সামনের দিকে। সো আমি একটা মাস্ক কিনছি আর কি, ভুতুরে মাস্ক আমার রিলসের জন্য। সো অতি শীঘ্র আপনারা ফানি রিলস পাবেন। তো পুরোপুরি ব্লগটি আশা করি আপনাদের ভালো লেগেছে। ব্লগটি আর কি শেষের দিকে যদি পুরোপুরি ব্লগে কোনো ভুল এবং যদি কোনো মুখ থেকে খারাপ কিছু বের হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নতুন, আমি শিখছি। আপনারা আমাকে যদি সংশোধন করে দেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আরও কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। সো এটা আমি একটু পরে কিছুক্ষণ পরে বলবো, তারপর আমি বলে দিতেছি। তো আশা করি ব্লগটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন এবং বেল আইকনটা অল করে দিবেন আশা করি। তো আসসালামু আলাইকুম, এতটুকুই ছিল।